আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট করতে গিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের বিড়ম্বনায় ভুগি, কিন্তু সেই বিড়ম্বনা থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ সলিউশন দিব। সলিউশনটা অনেক বেশি কাজে লাগবে আপনাদের, কারণ প্রতিদিন মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট দিতে গিয়ে নানা জটিলতার মধ্যে আপনারা কিন্তু পড়ে যান বা আমরাও পড়ি। তো সেই ক্ষেত্রে প্রিন্ট রিলেটেড আমার আরও একটা ভিডিও আছে, এটা ছাড়াও সেইটা এই ভিডিওর আই বাটন অথবা ইন্ডি স্ক্রিনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আর এই ভিডিওটির চমৎকার একটা টিপস আপনি দেখতে পারবেন, যেটার মাধ্যমে হয়তো আপনি যেই সমস্যার জন্য আজকের এই ভিডিওটিতে ক্লিক করেছেন সেই সমস্যার সমাধানটি পেয়েও যেতে পারেন। দেখেন এইখানে একটা ফাইল আমরা ওপেন করে রেখেছি। এখন আমি কন্ট্রোল পি দেই, অর্থাৎ প্রিন্ট প্রিভিউ আমরা দেখার জন্য। এখানে দেখেন টোটাল রেভিনিউ লেখা, কিন্তু এখানে খুব স্পষ্ট দেখাচ্ছে না। এইখানে লেখা কি ডেলিভারি কস্ট লেখা, হয়তো এখানেও দেখা যাচ্ছে না, এইটা দেখা যাচ্ছে না। পাশাপাশি আরও কিছু জিনিস আছে এখানে, যেমন এইখানে দেখেন তারিখ, এই তারিখগুলো আমরা দেখা যাচ্ছে না, এগুলো হ্যাশট্যাগের মতো একটা অবস্থা হয়ে গেছে। এবং এটার আপডেট শেষে আমি চলে যাই, শেষে দেখেন এখানে আমাদের টোটাল টাকাগুলো দেখা যাচ্ছে না। এটা কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে যে আমাদের এই যে কলামগুলো, এই কলামগুলো এই লেখার সাইজ অনুযায়ী ছোটো। এখানে যদি এরকম বড় করি তাহলে দেখা যাবে, কিন্তু এখানে অনেকগুলো কলাম থাকলে আপনি কয়টা টেনে টেনে বড় করবেন। তারপরে এখানে অনেকগুলো লেখা থাকতে পারে, সেই লেখাগুলো এখানে দেখেন অনেকগুলো লেখা, এগুলো কয়টা আপনি ছোট ছোট করবেন এবং টেনে টেনে বড় করবেন। টেনে যদি আপনি কলাম বড় করতে যান তাহলে আপনার পেজের মাপ অনুযায়ী হবে না, অন্য পেজে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনি কি করে আপনার এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সলিউশন করবেন। তো এই সমস্যার সলিউশন আপনার যদি পেতে হয় তাহলে ছোট্ট একটা টিপস আপনাদেরকে আজকে শিখাবো। দেখেন এখানে আবার নাম যদি লিখি, আমরা হোমে চলে যাই, কন্ট্রোল হোমে যদি ক্লিক করি তাহলে আমরা পেজের শুরুতে চলে যাব। এখানে যদি আমাদের নাম থাকে, যেমন বরিশাল সিটি, বা এখানে আমাদের পুরো নাম থাকতে পারে একজন, আর এমডি ফারুক হোসাইন এরকম থাকতে পারে, বা ফারুক টেকনিক্যাল টিপস থাকতে পারে, এ পর্যন্ত যদি থাকে। যেমন এখানে আমি আরও কিছু লিখিয়ে দেখাচ্ছি, বরিশাল ধরেন সিটি কর্পোরেশন, আচ্ছা বরিশাল সিটি কর্পোরেশন। এখন দেখেন বরিশাল সিটি কর্পো এ পর্যন্ত আসছে, ডাবল ক্লিক করলে কর্পোরেশনটা আসেনি। তো এগুলো কিভাবে, এই কলামটাও বড় করবেন না, আপনার পেজের মাপ ঠিক থাকবে, পাশাপাশি এই যে লেখাটা আছে এইটা আপনার এই যে সেলটা আছে সেলটার মধ্যে সেট হয়ে যাবে। এই সবগুলো এগুলো একত্রে করার জন্য এই জাস্ট এখান থেকে এইখানে ক্লিক করলে আপনার ফুল পেজ এরকম সিলেক্ট হবে। আর যদি এর এখানে ক্লিক করে কন্ট্রোল শিফট এই যে রাইট অ্যারো দেন তাহলে একবারে শেষে চলে যাবে এই রোটা যে পর্যন্ত আছে, এবং ডাউন অ্যারোতে যদি দেন তাহলে একবারে শেষ পর্যন্ত আপনার কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমরা শিফট চেপে আর একটা ডাউন অ্যারো দিলাম এই নিচের সেলটাও সিলেক্ট করার জন্য। এরপরে আমরা যে কাজটি করব, দেখেন এখান থেকে এই যে অপশনটা আছে এখানে হোম ট্যাবে ক্লিক থাকা অবস্থায় এই অপশনটাতে ক্লিক করে দিব, অথবা আমরা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে ক্লিক করে দিব। দিলেই আপনাদের এই প্রোগ্রামটি চলে আসবে। এখান থেকে এই যে অ্যালাইনমেন্ট অপশনটা আছে এইখানে আমরা ক্লিক করব, করার পরে এখানে একটা অপশন আছে দেখেন এই যে স্নেক টু ফিট, এই স্নেক টু ফিটে যদি আমরা টিক দেই, টিক দিয়ে যদি আমরা ওকে দেই তাহলে দেখেন আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখন দেখেন এই যে বরিশাল সিটি কর্পোরেশন, একটু জুম করে দেখাচ্ছে আপনাদের, এই যে এখানেও বরিশাল সিটি কর্পোরেশন সেল বড় হয়নি, কিন্তু লেখাটা অটো ছোট হয়ে গেছে। এটা যত আপনি ছোট করবেন লেখাটা তত ছোট হয়ে অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। এবং বড় করলে যে পর্যন্ত লেখাটার সাইজ 11 সাইজ আছে, 11 সাইজের সর্বোচ্চ সাইজ আপনার এখানে কিন্তু দেখা যাবে, কিন্তু যত বড় করেন তত বড় হবে না, কারণ 11-র উপরে এখানে হওয়ার সুযোগ নেই। এরপরে আমরা এখানে দেখেন অর্ডার কোয়ান্টিটি আছে এখানে, এটাও কিন্তু দেখেন সেট হয়ে গেছে একটু ছোট হয়ে, মানে অটোমেটিক্যালি লেখাটা আপনার ওই সেলের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। টোটাল রেভিনিউ এখানেও হয়েছে, তারপরে দেখেন এখানে যে ডেলিভারি কস্ট এটাও হয়েছে। সবগুলো সমাধান এবং কন্ট্রোল ইন্ট দিয়ে আমরা একবারে শেষে চলে যাই। এইখানে দেখেন টাকার অঙ্কগুলোও কিন্তু আমাদের এখন কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্টতে যাই, প্রিন্ট প্রিভিউ, তাহলে দেখেন আমাদের যেখানে যেখানে সমস্যা ছিল বড় লেখা সেগুলো কিন্তু অটোমেটিক্যালি লেখার সাইজ ছোট হয়ে তারপরে কিন্তু সেট হয়ে গেছে। এখন এগুলো যদি আমাদের এরকম টেনে আরও ছোট করি দেখেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। যেই কোনো কলাম আপনি সব যেহেতু আমি সিলেক্ট করেছি, যেটা আপনি যে সাইজ করেন না কেন কোনো সমস্যা নেই, আপনার পেজের মধ্যে রেখেই 2-4টা লেখা যদি এরকম বড় হয় ওই 2-4টা লেখা অটোমেটিক্যালি ছোটো করতে পারবেন, এবং আপনি প্রিন্ট দিলেও সুন্দরভাবে সেই লেখাগুলো আসবে প্রিন্টে। তো আশা করি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।